অবশেষে পে স্কেল বাস্তবায়ন নিয়ে দারুণ কিছু পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থাৎ পে কমিশন যে চূড়ান্ত রিপোর্টটা প্রণয়ন করেছে সেটি পর্যালোচনা করার জন্য একটা সচিব কমিটি গঠন করা হয়। সেই সচিব কমিটি পুনর্বিন্যাস করা হয় 21শে এপ্রিল। ইতিমধ্যে সচিব কমিটি পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে চূড়ান্ত সুপারিশপত্র জমা দিয়েছে। কি আছে সেই সুপারিশপত্রে? আমরা যতটুকু জানতে পেরেছি তাতে করে সেই সুপারিশপত্রে পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে পজিটিভ ইঙ্গিত দেওয়া হয়েছে এবং পজিটিভ কথা বলা হয়েছে। এখন এই পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে? তারা সুপারিশ করেছে পুরো পে স্কেলটা একবারে যেন বাস্তবায়ন না করে ধাপে ধাপে সেটি কার্যকর করা হয়। আর এই কারণেই সরকারি চাকরিজীবীরা আবারও আশাবাদী হয়ে উঠেছে, তাহলে 11 বছরের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়ে অবশেষে পে স্কেলটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এই নিউজের সত্যতা আসলে কতটুকু? আমরা যতটুকু জানতে পেরেছি তাতে করে এটি সত্য নিউজ এবং আগামী জুলাই মাস থেকেই পে স্কেল বাস্তবায়ন হতে পারে এবং কার্যকর হতে পারে। যদি জুলাই মাস থেকে পে স্কেল কার্যকর হয় তাহলে এই যে ধাপে ধাপে বাস্তবায়নের কথা বলা হয়েছে এটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে? পে স্কেলটা কিভাবে কার্যকর করবে সরকার? যেহেতু পে স্কেল পুরোপুরি কার্যকর করতে গেলে অনেক বেশি টাকা লাগবে, এই টাকাটা একবারে বহন করার মতো ক্ষমতা বা সক্ষমতা বাংলাদেশ সরকারের নেই। কেননা শুধুমাত্র বেতন বাবদ যদি এত টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সত্যিই চাপে পড়ে যাবে সরকার। এই কারণে তারা একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সেটি হলো তারা চিন্তাভাবনা করছে পে স্কেলটা একবারে কার্যকর না করে তারা ধাপে ধাপে কার্যকর করবে। এই ধাপে ধাপে কার্যকরের অংশ হিসাবে প্রথম ধাপে চিন্তাভাবনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বর্ধিত মূল বেতনটা শুধু দেওয়া হবে। এর অর্থ এই নয় যে আগে যে বাড়ি ভাড়া প্রাপ্য হতেন সেটি পাবেন না, সেটি পাবেন আগের স্কেল অনুযায়ী। এবং এই সচিব কমিটি যে হারে কর্তন করে বা সমন্বয় করে যে সুপারিশমালাটা প্রদান করবেন সেই সুপারিশমালা অনুযায়ী আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীরা আগের বেতন ভাতা বা ইনক্রিমেন্ট পাওয়ার পরে যতটুকু বেতন বর্ধিত হতো সেই হারে তারা বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা পাবেন এবং শুধুমাত্র যতটুকু বেতন বৃদ্ধি পাবে সেটি সমন্বয় করা হবে বা শুধুমাত্র মূল বেতনটা তাদের প্রদান করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই বেতনটা সমন্বয় করা হতে পারে। এখন এই সিদ্ধান্ত কতটুকু চূড়ান্ত? পুরোপুরি এখনো চূড়ান্ত হয়নি, কেননা এটি যতটুকু ঘটেছে বা আমরা যতটুকু তথ্য দিয়েছি তাতে করে সচিব কমিটি তারা এটি সুপারিশ করেছে। এখন এটি বাস্তবায়নের আসল উপায়টা কি? এটি বাস্তবায়নের আসল উপায়টা হলো এখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার থেকে এই সিদ্ধান্তটা চূড়ান্ত করা হবে। অর্থাৎ তারা এই যে সুপারিশটা করা হয়েছে সেটি তারা নিজেদের মতো করে পর্যালোচনা করবে, বৈঠক করবে এবং এটি বাস্তবায়নের জন্য তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। তারপরেই আসলে অর্থ মন্ত্রণালয় এটি কার্যকরের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আমরা যতটুকু খবর পাচ্ছি এবং যতটুকু বোঝা যাচ্ছে, ধারণা করা হচ্ছে তাতে করে আগামী জুলাই থেকে এই পে স্কেলটা বাস্তবায়ন হতে পারে। আর প্রথম ধাপে আমরা তো আপনাদের আগেই বলেছি যে মূল বেতন বাড়তে পারে। এখন এই যে পে স্কেল নিয়ে এত আলোচনা হচ্ছে, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের বলেছি যে বর্তমান সরকার তারা নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্বাচনী ইশতেহার অনুযায়ী তারা কিন্তু পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। অনেকেই বিশ্বাস করেননি, আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, কেননা পে স্কেল বাস্তবায়ন আমাদের দীর্ঘ 10-11 বছর ধরে পে স্কেল বাস্তবায়ন হয় না এবং 2020 সাল থেকে প্রত্যেকটা সরকারি চাকরিজীবী যারা দাবি জানাতে পারছেন তারাও চাচ্ছেন যে পে স্কেলটা বাস্তবায়ন হোক এবং যারা দাবি জানাতে পারছেন না তারাও চাচ্ছেন যে পে স্কেলটা বাস্তবায়ন হোক। এখন এই পে স্কেল বাস্তবায়নের জন্য কেন এত মুখিয়ে আছে সরকারি চাকরিজীবীরা? এর মূল কারণ ইনফ্লেশন। কেননা কোভিড পরবর্তী সময়ে ইনফ্লেশন মারাত্মক হারে বেড়ে গিয়েছে। সেই অনুপাতে বেতন বৃদ্ধি যতটুকু হয় অর্থাৎ 5% হারে যে ইনক্রিমেন্ট হয় সেটি অপ্রতুল। আর এই কারণেই সরকারি চাকরিজীবীরা প্রত্যাশা করেছিল পে স্কেলটা বাস্তবায়ন হবে, কিন্তু বরাবরই আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নামমাত্র 10%, 5% ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। আর এই যে বিশেষ ভাতা, এটাকে ইনক্রিমেন্ট বলা যাবে না, বিশেষ ভাতা দেওয়া হয়েছে। এই বিশেষ ভাতা খুব একটা কাজে আসেনি। এই বিশেষ ভাতার কারণে সরকারি চাকরিজীবীদের যতটুকু প্রকৃত বেতন কমেছে ততটুকু সামাল দেওয়াটা পসিবল হয়নি। এই কারণে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা ছিল এবং আমরা যতটুকু ধারণা করতে পারছি তাতে করে এই সরকার সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। তারা
পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং পে স্কেল তারা বাস্তবায়ন করবে। দেখা যাক সামনে কি হয়। আর আমার যে পেনশনার বন্ধুরা আছেন তারা বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন তাদের জন্য কি থাকছে। এখন আপনাদের জন্য কি থাকছে এবং যারা বর্তমানে সরকারি চাকরি করছে তাদের জন্য কি থাকছে এটি আসলে এত আগে বলা যাবে না। সচিব কমিটি তারা কতটুকু সুপারিশ করেছে বা কতটুকু সুপারিশ করবে এটির উপরে আসলে নির্ভর করবে কোন খাতে কতটুকু সুযোগ সুবিধা বাড়তে পারে। আপনারা জানেন অষ্টম পে স্কেল 2015 সালে যখন বাস্তবায়ন করা হয় তখন 20তম গ্রেডের জন্য বেতন সুপারিশ করা হয়েছিল 11,000 টাকা। শেষ পর্যন্ত 11,000 টাকা বাস্তবায়ন হয়নি, হয়েছে 8,250 টাকা। এটি খুবই স্বাভাবিক বিষয়। পে কমিশন যতটুকু সুপারিশ করে ঠিক ততটুকুই বাস্তবায়ন হয় না বা বাস্তবায়ন করা সম্ভব হয় না। পে কমিশন তারা বাস্তবতার নিরিখে কতটুকু দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই সুপারিশ করে। আর এই বাস্তবায়ন কমিটি বা সচিব কমিটি তারা পর্যালোচনা করে দেখে দেশের আর্থিক অবস্থা বা আর্থিক অবস্থার প্রেক্ষাপটে কতটুকু বাস্তবায়নযোগ্য। এই কারণে তারা সুপারিশ করে এবং যারা বাস্তবায়ন করে তাদের দুজনের অবজারভেশনই সঠিক, এটি মানতেই হবে এবং তারা সেইভাবেই সিদ্ধান্ত গ্রহণ করেন। তো যতটুকুই বাড়ুক আমাদের প্রত্যাশা থাকবে খুব দ্রুতই যেন পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করা হয়। কেননা দীর্ঘদিন ধরে পে স্কেল হয় না, এই কারণে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থা খুবই দুর্বল, খুবই খারাপ অবস্থায় আছে। এই কারণে যদি পে স্কেলটা বাস্তবায়ন হয় তাহলে সেটি সবার জন্য ভালো কিছু নিয়ে আসবে। আর এই যে নিউজগুলো হচ্ছে পে স্কেল বাস্তবায়নের, এটি সরকারি চাকরিজীবীদের আশার বাণী শোনাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনাদের কি ধারণা পে স্কেল বাস্তবায়ন হবে? যদি আপনাদের মনে হয় যে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হতে পারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে পে স্কেল সংক্রান্ত ভিডিও শেয়ার করতাম, মাঝে কোনো ভিডিওই দেইনি। আর 2-4 দিন ব্যাংকিং নিয়ে কিছু ভিডিও দিয়েছি যেটা অনেকেই আপনারা পছন্দ করেছেন, বিশেষ করে সঞ্চয়পত্র নিয়ে আপনাদের অনেকেরই জানার ঘাটতি আছে এবং যেহেতু সঞ্চয়পত্রের যে নিয়ম কানুন সেটি খুব সহসাই পরিবর্তন হয়েছে, এই কারণে সবাই সঠিক তথ্যগুলো জানতেন না। তো আমি আবারও বলছি, ভিডিও থেকে উল্টাপাল্টা তথ্য দিয়ে বেশি বেশি ভিউ নিয়ে আসা এটি আমার কখনোই লক্ষ্য ছিল না এবং ভবিষ্যতেও সেই কাজ করব না। আপনারা অনেকেই কমেন্ট করেন যে পে স্কেল নিয়ে যেন আমি নিয়মিত ভিডিও দেই। আমি পে স্কেল নিয়ে ভিডিও দিব না, এমনকি কোনো টপিক নিয়েই নিয়মিত ভিডিও দিব না। যখন পজিটিভ কোনো নিউজ পাবো সেটি যে মাধ্যমেই হোক বা পত্রিকা মারফত হোক সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তাও সেটি নিয়মিত হবে না। তো সবাই ভালো থাকবেন। তো পে স্কেলের সুবাতাস বইছে, আশা করি সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে দীর্ঘদিনের যে অপ্রাপ্তি সেই অপ্রাপ্তিটা ঘুচবে এবং পে স্কেল বাস্তবায়ন হবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে যদি কোনো আপডেট পাই বা নতুন কোনো নিউজ হয় তাহলে সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের পুরো তথ্যগুলো বিভিন্ন নিউজ থেকে সংগ্রহ করা। আমি সরাসরি কোনো নিউজ পাইনি, আমি নিউজ থেকে যতটুকু তথ্য পেয়েছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।